বিশ্বাসঘাতকতা বলে নাই। 72 থেকে 75 অসংখ্য মুক্তিযোদ্ধা বাংলাদেশের বিদেশি আগ্রাসনের প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে নিহত হয়েছে এই বাকশালী ফ্যাসিস্ট মুজিববাদীদের হাতে। আমরা জানি সারা দেশে সারা বিশ্বে বারবার বিভিন্ন জাতি তাদের মুক্তি সংগ্রাম করেছে। ভিয়েতনামে তারা ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে, তারা আমেরিকার সাথে যুদ্ধ করেছে। একটি জাতির মুক্তি সংগ্রাম শুধুমাত্র একটি যুদ্ধে সমাপ্ত হয় এরকম কোনো কথা নাই। বাংলাদেশে ৭২-এর পর আমরা দেখেছি বাংলাদেশের নদীগুলো কিভাবে শুকিয়ে মেরে ফেলা হয়েছে, বাংলাদেশের নদীগুলোতে একের পর এক কিভাবে বাদ দেওয়া হয়েছে, কিভাবে এখানে প্রোডাক্ট ডাম্পিং করা হয়েছে, কিভাবে এখানে সীমান্তকে অনিরাপদ করে তোলা হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আঘাত করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। বারবার এগুলো করা হয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ৭১ একটি মানচিত্র পেয়েছি লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের আত্মত্যাগের মাধ্যমে। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। আমাদের লড়াই চলমান। এই চলমান লড়াইয়ের জন্য ৭২ থেকে ৭৫ অনেক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী। এই লড়াই আমরা শেষ করে ছাড়বো। এই লড়াই আমরা শেষ করে ছাড়বো। আমাদের যেসব পূর্বপুরুষদের রক্ত অবদানের কথা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদেরকে সামনে নিয়ে আসবো। তাদের অনুপ্রেরণাকে আমাদের সামনে রেখে আমরা প্রয়োজনে আমাদের দেশকে মুক্ত করবো অথবা শহীদ হবো ইনশাআল্লাহ। তার মধ্যে কেউ নেতৃত্ব দেওয়ার জন্য এখানে ছিল না। সেখানে থেকে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করেছে। মানুষ বিশ্বাস করতে ভালোবাসে। বাংলাদেশের মানুষ তাদের বিশ্বাস করেছিল। তারা দেশে ফিরে এসেছে। দেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল, ন্যাপ সহ, বামপন্থী সহ বিভিন্ন পন্থী দলগুলো, মাওলানা ভাসানীর দল সহ সকল দল মত এক হয়ে যেখানে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে তারা নিজেরা বলল আমরা আমাদের মতো সংবিধান ঘোষণা দিব। তাদের মতো সংবিধান ঘোষণা দিল। ৭১ এপ্রিলে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন। তারা হঠাৎ করে প্রত্যেকে প্রেসক্রিপশনে, বিদেশি প্রেসক্রিপশনে ৭২ সংবিধান রচনা করে সারা দেশের মানুষের উপর জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া দিল। ৭২ সংবিধানের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের হাতে। সেখানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো এক ব্যক্তির হাতে। পরবর্তীতে এই ধরনের ভান অভিনয়কে ছুঁড়ে ফেলে দিয়ে ৭৫ বাকশাল কায়েম করে বাংলাদেশে গণতন্ত্রকে কবর দেওয়া হলো, জনগণের আকাঙ্ক্ষাকে কবর দেওয়া হলো। মানুষের থেকে যখন মুক্তি সংগ্রাম শুরু হয়, সারা দেশের ক্যান্টনমেন্টগুলো থেকে বীর বাঙালি এবং পুরো বাংলাদেশের জনগোষ্ঠীর সামরিক অফিসাররা, সৈনিকেরা ক্যান্টনমেন্টের অর্গল ভেঙে বিদ্রোহ করে বের হয়ে এসেছেন। শ্রমিক, কৃষক, ছাত্র জনতা একের পরে অস্ত্র হাতে তুলে নিয়েছেন। তখন এই গোষ্ঠীটির লেজ গুটিয়ে একটি বিশেষ দেশে পালিয়ে গিয়েছিল। যিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, যার দলের নেতারা পার্লামেন্টারি পলিটিক্স করেছে, ক্ষমতা চেয়েছে, এমপি মন্ত্রী হতে চেয়েছে, জনগণের আন্দোলন সংগ্রামের অভিমুখে তারা তখন বাধ্য হয়েছেন স্বাধীনতার কথা মুখে উচ্চারণ করতে। তখন একটি রাজনৈতিক দলের নেতা বারবার আলোচনায় যাচ্ছেন, আলোচনা করছেন, সমঝোতার চেষ্টা করছেন। যখন তিনি তার গাড়ি নিয়ে ইয়াহিয়ার সাথে আলোচনা করতে যান, তার গাড়ির পতাকায় স্বাধীন বাংলাদেশের পতাকা যখন ছাত্র নেতারা লাগিয়ে দিতে চায়, তিনি জিপ কেটে বলেছিলেন না না না।